ওয়েল, এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে RabbitMQ-টাকে কিভাবে সেট আপ করতে হয়। এর একটা ম্যানেজমেন্ট ইউআই লাইব্রেরি রয়েছে, এই লাইব্রেরি সহ ডকারের মাধ্যমে সেইটা সম্বন্ধে জানবো। এই রিলেটেড অলরেডি আমি একটা আর্টিকেল রেখেছি dev.2.com-এ করা রয়েছে, RabbitMQ with MQTT and management UI using Docker। আপনি এখানে সার্চ করেন, আপনি এটা পেয়ে যাবেন। ইভেন আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলেও এই রিলেটেড একটা ভিডিও আছে যে কীভাবে এই ডকার কম্পোজটাকে ব্যবহার করে আপনি RabbitMQ-টাকে আপ অ্যান্ড রানিং করতে পারেন এবং MQTT-র সাথে কিভাবে কানেক্ট করতে পারেন, MQTT কিভাবে ব্যবহার করা যায়, তো এটা দেখতে পারেন। প্লাস এখানে লিঙ্ক দেওয়া আছে, যেই লিঙ্কটা আছে আর এখানে ভিডিওটাও দেওয়া আছে, যে RabbitMQ। আমি এই কোড বেসটাকে ব্যবহার করব উইন্ডোজ মেশিনের ভিতরে WSL ইনস্টল করা উবুন্টুর ভিতরে RabbitMQ-র কোড fmq post.yml নামে ফাইলটা রয়েছে, রানিং দিব আপ অ্যান্ড সে এই মেশিনের মধ্যে অলরেডি RabbitMQ-টাকে আপ অ্যান্ড রানিং করবে আর কি। ঠিক আছে, আমি এখানে ডিটেলসে গেলাম না ভিডিওটাতে, কারণ আমার এই আপনি ভিডিওটা দেখেন, দেখলে আপনি RabbitMQ-কে আমরা যেহেতু এই ভিডিওতে বেসিক্যালি ডকারের মাধ্যমে এই RabbitMQ-কে কিভাবে আপ অ্যান্ড রানিং করতে হয় এইটা, আমি এখানে আর গেলাম না। আমি আপ অ্যান্ড রানিং করার পরে A15672 নামে একটা পোর্টে টার্মিনাল, মানে টার্মিনাল না, একটা ওয়েব ইউআই সে আপ অ্যান্ড রানিং করে দেয়। এর মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি যে RabbitMQ-টা থেকে আমার কোনো কানেকশন ক্রিয়েট হচ্ছে, কানেকশনটা ক্রিয়েট হচ্ছে বেসিক্যালি যেটা করে চ্যানেল ক্রিয়েট করে তার এবং কনজিউমারের মাঝখানে। এক্সচেঞ্জের কথা আমরা বলেছিলাম, মনে আছে? এক্সচেঞ্জ রয়েছে, টপিক রয়েছে, প্যাটার্ন ম্যাচিং রয়েছে, ম্যানেজমেন্ট ইউআই সেকশন রয়েছে। এইটা আপনি যখন আপ অ্যান্ড রানিং করুন, বেসিক পাসওয়ার্ড দেওয়া, আপনি চাইলে গেস্ট করতে, যেটা আমি করে নিচ্ছি, আমার এই এটাও করতে পারেন আর কি, তার মধ্যে পেয়ে যাবেন আর কি। তো এইটা হচ্ছে কিভাবে RabbitMQ-টাকে, তাহলে আমরা ওইটা কিভাবে কাজ করে সেইটা আমরা দেখলাম, কিভাবে আপ অ্যান্ড রানিং করতে হবে সেইটা আমি বললাম আর কি। এই টিউটোরিয়াল দেখে করতে পারেন, ভিডিও টিউটোরিয়াল দেখে করতে পারেন। কোড বেসটা আপনি এখানে পেয়ে যাবেন। আমি কোড বেসটা আপনাকে এক্সপ্লেন করে হবে, বলে দিচ্ছি। দেখেন এইখানে যেটা করতে, যে ম্যানেজমেন্ট ইউআইটা রয়েছে বা ইমেজটা রয়েছে, বেসিক্যালি ডকার হাব থেকে ওই 883 পোর্টটাকে ব্যবহার করি। RabbitMQ ডিফল্ট AMQ কমিউনিকেশনের জন্য যে পোর্টটা ব্যবহার করে সেটা 72। দেন ম্যানেজমেন্ট ইউআই পোর্টটা হচ্ছে 15672। এইটা আমরা আসলে দেন হচ্ছে যদি MQTT-কে আপনি ওয়েব সকেট দিয়ে কানেক্ট করতে, কানেক্ট করা হচ্ছে 15675 এর সাথে, যেটা আমি 1585 পোর্ট কানেক্ট করে। দেন একটা ছোট্ট কমান্ড রান করছি, যে কমান্ডটা দিয়ে বেসিক্যালি RabbitMQ অনেকগুলো প্লাগইন কাজ করে বা প্লাগইন লাইব্রেরি রয়েছে, যে আমরা চাইলে সেগুলোকে এনেবল করতে পারি। যেমন এর মধ্যে RabbitMQ, MQTT, ওয়েব MQTT, AMQ 1.0, এই জিনিসগুলোকে আপনি চাইলে আপনার মতন করে এনেবল করে নিতে পারেন আর কি। দেন পাসওয়ার্ড বলে দিয়েছি, ডিফল্ট ইউজার পাসওয়ার্ড কি হবে, গেস্ট, এবং পাসওয়ার্ড হবে গেস্ট। আপনি চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারেন। আপনার ভলিউম মাউন্ট করা রয়েছে ডাটা পারসিস্টেন্সি করার জন্য, হেলথ আপ করা হয়েছে
যাতে করে RabbitMQ-টাকে প্রপারলি অপারেট করতে পারি আর কি। তো এই হচ্ছে বিষয়, এটা আমরা দেখলাম আর কি। হ্যাঁ, তো এই ভিডিওটা আর বড় করবো না, এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। হোপফুলি আপনি আপনার মেশিনে চেষ্টা করেন RabbitMQ-টাকে ইনস্টল করার পর, ইনস্টল করার জন্য ইনস্টল করা যদি হয়ে যায় তখন আপনি Docker PS দিয়ে আপনি দেখতে পাবেন যে RabbitMQ-টা আপনার আপ অ্যান্ড রানিং রয়েছে কিনা আর কি। হ্যাঁ, তো ধন্যবাদ, এই ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা RabbitMQ-র যে কমিউনিকেশন প্রোটোকলগুলো রয়েছে, এই মানে AMQ কমিউনিকেশনের যে এক্সচেঞ্জগুলো রয়েছে, এক্সচেঞ্জ মেসেজ কিউগুলো আমরা দেখবো আর কি।